तो আমরা ভাগবতের একটি শ্লোক শ্রবণ করব। ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যেদিন গৃহেতে ভজন হবে সেই গৃহটা গোলক বৃন্দাবনে পরিণত হবে। ভজন মানে ভগবানের সেবা। তো ভক্তরা তারা যে গৃহ স্থাপন করেন, গৃহ প্রবেশ করেন, এখানে অভ্যাস করেন কিভাবে আমাদের নিত্য গৃহতে প্রবেশ করতে হবে। সে নিত্য গৃহে প্রবেশ করলে আর এই জড়জগতে আসতে হবে না। জড়জগতে দুঃখের আলয়, এখানে নানা সমস্যা থাকে। এখানে আমরা পথিকের মতো ঘুরতে থাকি। নিজের গৃহে প্রবেশ করলে তখন এই পথিকের মতো ঘোরার সময় যে সমস্ত নানা অসুবিধা থাকে, যখন ফিরে যায় নিজের গৃহে তখন সমস্ত অসুবিধার কথা ভুলে যায় এবং সেখানে নিত্য আনন্দ লাভ করতে পারে। তো সেজন্যই ভক্তরা সর্বদা ভক্তর সঙ্গে তাদের সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করেন ভগবান এবং ভক্তদের প্রীতিবিধানের জন্য। তো সেটাই হচ্ছে আসল প্রেম, ভগবানকে সুখ দেওয়া, ভক্তকে সুখ দেওয়া। তো সেই জন্য ভক্তরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন। তো আমরা এখানে নিজেদের চিত্তশুদ্ধির জন্য ভাগবত থেকে একটি শ্লোক শুনব। এই নবদ্বীপ ধামে অন্তর্দ্বীপে, যে নবদ্বীপ ধামে সমস্ত দেবগণ এসেছেন এবং সমস্ত তীর্থগণ, নদীগণ এখানে উপস্থিত রয়েছেন। নবদ্বীপ ধাম বাস করা অত্যন্ত দুর্লভ এবং ভাগ্যবান ব্যক্তিদেরই সুযোগ হয় নবদ্বীপ ধামে বাস। নবদ্বীপ ধাম বাস করে ভগবানের নাম, ভক্তর সঙ্গে ভাগবত কথা শোনা মাধ্যমে আরও বেশি করে আমরা ভক্তি লাভ করতে পারি। তো এখানে আমরা দ্বিতীয় স্কন্ধ ভাগবত থেকে অষ্টম অধ্যায়ের ৬ষ্ঠ নম্বর শ্লোক আমরা শুনব। সবাই বলবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং কरोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। तो सबाई बोलबेन, धौत आत्मा पुरुषः कृष्ण पादमूलं नमुच्यति मुक्त सर्व परिक्लेश पान्थ स्वशरणं यथा। धौतात्मा पुरुषः कृष्ण पादमूलं नमुच्यति मुक्त सर्व परिक्लेश पान्थ स्वशरणं यथा। धौत आत्मा, जार हृदय निर्मल হয়েছে, पुरुषः जीव, कृष्ण परमेश्वर भगवान, पादमूलम श्री पादपद्मेर आश्रय, न ना मुंचति परित्याग करे, मुक्त मुक्त सर्व समस्त परिक्लेश जीवनेर समस्त क्लेश पान्थ पथिक स्वशरणम निज गृहे यथा जेमन। अनुवाद तात्पर्य प्रभुपाद सुंदर व्याख्या करेছেন, शब्दार्थ करेছেন। तो अनुवाद
প্রভুপাদ বলছেন, সবাই বলেন, ভগবত ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়েছে, ভগবানের সেই ভক্ত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করে না। তার মানে ভগবানের পাদপদ্ম কে ত্যাগ করবে না? ভক্তির প্রভাবে যার হৃদয় নির্মল হয়ে গেছে, সে ভগবানের পাদপদ্মকে কখনো ত্যাগ করবে না। তার মানে ভগবানের পাদপদ্ম হচ্ছে আমাদের আশ্রয় হওয়া দরকার। সেজন্য হৃদয় নির্মল হলে সেটি সম্ভব। আমাদের আশ্রয় এখানে আমরা জানছি ভগবান। এখানে বলা আছে কেননা, সবাই বলুন, কেননা সেখানে তিনি পরিতৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয়। বোঝা গেছে? সমাজ বুঝতে পারছেন তো? বোঝা গেছে। তাহলে এখানে উদাহরণ দেওয়া হয়েছে পথিকের সাথে। পথিকরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় কিছু জিনিস আনার জন্য, পরিশ্রম করে। আপনারা যেমন কখনো কখনো বাজার করতে কালকাটা যায়, কেউ দূরে দিকে যায়, কত ট্রেন, বাস, হেঁটে, নদী, নাল, কত কিছু পেরিয়ে যেতে হয়। সেখানে খাওয়া দাওয়াও ঠিক থাকে না, পরিশ্রম থাকে অনেক। তবে অনেক পরিশ্রম করে ঝুলে ঝুলে ট্রেনেও দেখা যায় যেতে। তারপরে আবার বাজার টাজার করে ব্যাগ ট্যাগ মাথায় করে ঘাড়ে করে নিয়ে কত পরিশ্রম। গাড়িতে উঠতে দিবে না, ঠেলে হয়ে ঢুকতে হবে। আর যখন বাড়িতে ফিরে গিয়ে সেখানে আত্মীয় স্বজন, স্ত্রী পুত্রর সাথে একবার মিশে যাবেন, খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম করবেন, তখন আর ওই সমস্ত রকমের পরিশ্রম আর মনে হবে না। মনে হয়? আর মনে হবে না। সেটাই এই শ্লোকে বলা হচ্ছে। আসল আমাদের প্রকৃত বাড়ি হচ্ছে ভগবানের পাদপদ্ম, ভগবত ধাম, গোলক বৃন্দাবন। সেটা আসলে আমাদের নিজস্ব বাড়ি। আমরা কোনো কারণে পথিক হয়ে গেছি, এখানে এসে পরিশ্রম করছি, ঘুরছি। কিন্তু যদি কখনো ভক্ত সঙ্গ আমরা লাভ করে, সেই আবার আমরা যদি ভগবানের কাছে ফিরে গিয়ে ভগবানের আশ্রয়, যে ভক্তর সঙ্গে ভগবানের সেবা করার সেই সুযোগ গ্রহণ করি এবং তার পাদপদ্মে আমরা ফিরে যাই, তাহলে এখানকার সমস্ত ক্লেশ আর অনুভব হবে না। জড় জগতের সমস্ত ক্লেশ চলে যাবে। ভগবানের সাথে আমাদের আত্মীয়তা গঠন করতে হবে। প্রভুপাদ বলছেন যে ভগবানের সাথে আমাদের আত্মীয় সম্পর্কতে সম্পর্কিত হতে হবে। কিভাবে আমরা ভগবানের সাথে আত্মীয়তা গঠন করতে পারি? কয়ভাবে? ভগবানের সাথে কতভাবে আমরা করতে পারি? এখানে প্রভুপাদ বলছেন, যারা ভগবানের নির্দেশ অনুসারে শুদ্ধ ভক্তি যাজন করবেন, একদম হৃদয়কে নির্মল করেছেন, তারা ভগবানের সাথে আত্মীয়তার সাথে সম্বন্ধিত হবেন। দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এভাবে সম্পর্কিত যখন হয়ে যাবে, আর তখন এইরকমভাবে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে, তখন তার সাথে অবিচলিতভাবে সব রকম কর্তব্য কর্ম সম্পাদন করতে থাকবেন। আর তখন সেখানে সে নিত্য আনন্দ লাভ করতে পারবে। তো সেজন্য আমরা এই জড়জগতে এরকম গৃহতে প্রবেশ করছি, এখানে অভ্যাস করছি। সেজন্য গৃহতে একটা কক্ষে ভগবানের বিগ্রহ রাখা হয়। যেন ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে গৃহস্থ আশ্রম তারা সর্বদা ভগবানকে কেন্দ্র করে করবে। কেন গৃহস্থ আশ্রম বলা হলো না? সেখানে যেন গৃহমেধির জীবন না হয়। প্রভুপাদ তাৎপর্য বলেছেন, মেধি মানে হিংসা, অন্যের প্রতি ঈর্ষা, পরস্পর মধ্যে হিংসা করা। বর্তমান সমাজে যদি আমরা দেখি পরস্পর হিংসা করে, তা আমরা জানতে হবে তারা গৃহমেধির জীবনে রয়েছে।
তো সেটা আসে কেন? প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এই গৃহ হিংসা আসে তার কারণ হচ্ছে অতিরিক্ত ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি হেতু আমাদের অন্যের প্রতি হিংসা হয়। ও অত করলো, আমি আর তার থেকে বেশি পেলাম না, আমি করতে চাই, আমি বেশি ভোগ করতে। এটা আসরিক প্রভাব, আসরিক চিন্তাধারা। প্রভুপাদ দীর্ঘ সুন্দর করে বলেছে যে আমাদের সর্বদা ভগবানের সুখ বিধানের চেষ্টা করতে হবে, নিজের সুখ বিধানের চেষ্টা করা প্রয়োজন। সেই ইন্দ্রিয় সুখের আসক্তি যদি তুমি হবে, তাহলে অন্যের প্রতি তোমার হিংসা জাগ্রত হবে, তাহলে তুমি গৃহমেধির জীবন যাপন করছো। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমাদের ভজন গৃহতে থেকে কেবল কৃষ্ণকে কেন্দ্র করে তার সুখ বিধান করার জন্যই, ভজন মানে তার সেবা করার জন্যই তুমি গৃহ আশ্রম তৈরি করবে। সেজন্য আমাদের হৃদয়কে নির্মল করতে গেলে ভক্ত সঙ্গে সর্বদা এই ভগবত ভক্তির অনুশীলন, প্রভুপাদ বচন অনুশীলনে আসতে হবে, তার ফলে আমরা নির্মল হতে পারি। ভক্তি মানে সেবা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে একজন তার হৃদয়কে নির্মল করতে পারে। আর সেই নির্মল হৃদয়ে সে কখনো ভগবানের যে সেবাকে ত্যাগ করে না। যতদিন আমাদের হৃদয়টা পরিপূর্ণ নির্মল না হয়, কখনো কখনো আমরা সেবা থেকে বঞ্চিত হই, মানে চলে যাই, তার মানে আমি নির্মল হইনি। কখনো কখনো আমরা সেবা ত্যাগ করে দিই, তার মানে বোঝা যায় যে আমার হৃদয়টা নির্মল ছিল না, সেজন্য ত্যাগ করে দিয়েছি। অনেক ভক্ত ছেড়ে দেয় না, না আর করবো না কিছু, আর ইস্কনে থাকবো না, অনেক হয়ে গেছে, ইস্কনে অনেক পলিটিক্স, এই সেই কত কি বলে, গুরুদেবের আদেশের উল্লঙ্ঘন করে, তখন ইস্কনকে ছেড়ে দিয়ে চলে যায়। তার মানে জানতে হবে যে আমরা সঠিকভাবে ভগবত ভক্তি করিনি, হৃদয়টা পরিপূর্ণভাবে নির্মল হয়নি। তো সেই জন্যই নিজের দেহাত্মবুদ্ধির কথা চিন্তা করেছি, প্রতিষ্ঠার কথা চিন্তা করেছি, সেই জন্যই হয়। তো এই জন্য এখানে বলছেন আমাদের সর্বদা শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করার আদেশ দেওয়া হয়েছে। সেই রকম প্রচার কার্য সম্পাদন করতে গেলে ভগবানের প্রতিনিধিদেরও কখনো কখনো নানা রকম তথাকথিত অসুবিধার সম্মুখীন হতে পারে, হয় না? প্রচার করতে গেলে অসুবিধা হয়, অনেক রকম অসুবিধা হয়। প্রভুপাদ উদাহরণ দিয়ে বলছেন যে যেমন নিত্যানন্দ প্রভু, তিনি দুইজন অধপতিত জীবকে উদ্ধার করেছিলেন, জগাই মাধাইকে, আর তারা তাকে নানা প্রকার অসুবিধায় সম্মুখীন করেছিল, মাথাও ফাটিয়ে দিয়েছিল নিত্যানন্দ প্রভুর। তো এরকম প্রবলেম এই জড় জগতে রয়েছে। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, যীশু খ্রিস্টকেও ক্রুশবিদ্ধ করেছিল, কিন্তু ভগবানের বাণী প্রচারের উদ্দেশ্যে ভগবত ভক্ত এই প্রকার দুঃখ কষ্টকে আনন্দের সঙ্গে বরণ করে নেন। আপাত দৃষ্টিতে এই সমস্ত দুঃখ দুর্দশা অত্যন্ত কঠোর হলেও ভগবত ভক্ত তার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ লাভ করেন, কেননা তারা সেই কার্যকলাপ ভগবানের সন্তুষ্টির জন্য করেন। তেমন এই জড়জগতে থাকাকালীন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন, শত বাধা আসবে, সত্য গঞ্জনা আসবে, সত্য লাঞ্ছনা আসবে, সত্য বিপদ আসবে, এইসব আসবে, তবু ভক্তরা সাদরে এই সমস্ত বাধাকে বরণ করে ভগবত সেবাতে নিযুক্ত থাকে। তাই এই বাধা তাদের কাছে কখনো অসন্তুষ্টের কারণ হয় না। এখানে প্রভুপাদ বলছেন সেই কার্যকলাপ তাকে আনন্দ দেবে, সন্তুষ্টি প্রদান করবে। বাধা থাকলেও সে ভগবানের সেবাকে এমন দৃঢ়ভাবে করে তখন সে সম্পূর্ণ আনন্দ থাকে। প্রহ্লাদ মহারাজকে অসীম দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল, কিন্তু তিনি কখনো শ্রী ভগবানের পাদপদ্মের কথা ভুলে যাননি। কখন আমাদের কষ্ট লাগবে না, যদি আমরা ভগবানের পাদপদ্মকে ভুলে যাব। প্রহ্লাদ মহারাজকে কত রকম শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সর্বদা ভগবানের স্মরণ করে রাখতেন। এই জন্য তিনি সেই সমস্ত কষ্টকে বুঝতে পারেননি, আনন্দেই ছিলেন। তো সেগুলি প্রভুপাদ এখানে সুন্দর উদাহরণ দিচ্ছেন। তার কারণ হচ্ছে যে ভগবানের শুদ্ধ ভক্তের হৃদয় এতই নির্মল যে তিনি কখনো কোনো অবস্থাতেই পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের আশ্রয়কে ত্যাগ করতে পারেন না।
ভগবানের প্রতি ভক্তের সেবায় কোনো রকম ব্যক্তিগত স্বার্থ থাকে না। তার মানে ভগবানের সেবা করতে গিয়ে স্বার্থ রাখলে হবে না। আমি কালকে প্রভুপাদের একটা জিনিস পড়ছিলাম সদাচার সম্বন্ধে, সেখানে প্রভুপাদ দেখছেন যে নিজের স্বার্থের জন্য কেউ রান্না করছে, মাইনা নিচ্ছে। হ্যাঁ, তো প্রভুপাদ এরকম সুন্দর কথা বলছে, বলছে কেউ অভক্তকে দিয়ে রান্না করবে না। একজন রান্না করেছে, প্রভুপাদ বলুন তার নাম ধরে বলবেন, যে ও দীক্ষা হয়নি, ওকে কেন রান্না করতে দেওয়া হচ্ছে? সঙ্গে সঙ্গে আমি বুঝি ও হয়তো হিন্দুর লোক ঠিকই আছে, তথাপি ও দীক্ষা নেয়নি, কেন ভগবানের জন্য রান্না করবে? এটা তার ভগবানের প্রীতি হবে না, সে অনুমোদিত নয়। আবার মাইনা নিয়ে তার স্বার্থ রয়ে গেল, সে স্বার্থ নিয়ে যদি সে সেবা করবে তাহলে কি করে হবে? ভগবত সেবা এরকম হয় না। তো মানে প্রভুপাদ এগুলিও বলেছেন, মায়না দিয়ে কাউকে রন্ধন কার্যে নিযুক্ত করা যাবে না, কিন্তু আমরা পালন করি না, সেই জন্য ওটা সেবা হয় না। এই জন্য সেই সব প্রসাদ খেয়ে মানুষ আমি দেখি খারাপ হয়, ঝগড়া হয়, এবং তাদের চিন্তাধারা ওই রান্নির মনোভাব অনুসারেই হয়ে যায়, আমরা দেখি। সেই জন্য তো সাবধান, সেই জন্য ওখানে ব্যক্তিগত স্বার্থ থাকে। এই জন্য প্রচার ক্ষেত্রেও আমাদের ব্যক্তিগত স্বার্থ রাখলে হবে না, সেটা কখনো ভগবানের প্রীতিবিধান হবে না। এখানে সেটা প্রভুপাদ বলছেন, ভগবানের প্রীতিবিধানের ভক্তের ভগবানের সেবায় কোনো রকম ব্যক্তিগত স্বার্থ থাকবে না। তো সেবা মানে সেব্যের তুষ্টিবিধান, সেব্য ভগবান এবং ভক্ত, তাদের সন্তুষ্টি কী করে হবে সেটা চেষ্টা, আমার কি করে সুখ হবে সেটা না। তো প্রভুপাদ আরেকটু, জ্ঞানীর জ্ঞান আহরণের পন্থা অথবা যোগীর দৈহিক কসরত অনুশীলনকারীর চরমে সেগুলি পরিত্যাগ করে, কিন্তু ভগবত ভক্ত কখনো ভগবানের সেবা পরিত্যাগ করে না। জ্ঞানীরা তারা চরমে এইসব পরিত্যাগ করে দিতে পারে, যোগীরা, কিন্তু ভক্ত এমনভাবে নিষ্কপটভাবে সেবা করে, তারা কখনো ভগবানের সেবাকে ত্যাগ করবে না। কেন? ভগবানের সন্তুষ্টি বিধান ছাড়া আর কিছু জানে না। কেননা তিনি তার গুরুদেব কর্তৃক আদিষ্ট হয়েছেন। নারদ এবং নিত্যানন্দ প্রভুর মতো শুদ্ধ ভক্তরা তাদের গুরুদেবের আদেশকে তাদের প্রাণের থেকেও অধিক বলে মনে করেন। ভবিষ্যতে তাদের জীবনে কি হবে তা নিয়ে তারা কখনো কোনো রকম চিন্তা করেন না। আমরা অনেক সময় ভক্তরা ভাবি যে পরে কে দেখবে আমাকে, ছেলে মেয়ে নেই, বা সন্ন্যাসী ব্রহ্মচারী এরকম কেউ ভাবে যে আমরা গৃহত্যাগ করলাম, কে দেখবে পরে। এটা ভক্ত সেবা করবে এইসব চিন্তা করবে না। ভক্তিপ্রস্থ মহারাজ একবার বলছিলেন, ভক্তিপ্রস্থ মহারাজ একবার বিদেশে গিয়েছেন, তো ওখানে একটা গৃহস্থ ভক্ত গাড়িতে করে নিয়ে গেছে মহারাজকে। গাড়িতে নিয়ে যাওয়ার সময় মহারাজকে জিজ্ঞাসা করছেন, মহারাজ আমার দেখুন এই যে বাচ্চা, ছেলে মেয়ে, বউ, টাকা পয়সা, আমার ব্যবসা, বড় ফ্যাক্টরি মালিক, তো এইগুলি রয়েছে আমার, তো এগুলো আমাকে দেখবে, বৃদ্ধ হয়ে গেলে সব কিছু এরা দেখবে। তো আপনি সন্ন্যাসী, আপনার কেউ নেই, এগুলো কী করে আপনার চলবেন, এইসব কী করে? এরকম সেই গৃহস্থ চিন্তা করছে। তো মহারাজ বললেন যে তুমি অনেক গৃহস্থ দেখছো, তাদের কেউ নেই, আবার ছেলে মেয়ে হয়ে সব মারা গেছে, ব্যবসা চলে গেছে, বাড়িঘর চলে গেছে, তাকেও দেখা যায় খুব সুখী আনন্দে আছে। আবার দেখা যায় অনেক ফ্যাক্টরি মালিক, অনেক ছেলে মেয়ে আছে, আদান প্রদান করে, কিন্তু দেখা যাচ্ছে তার সেই ফ্যাক্টরি চলে গেল, বা তাদের সে আত্মীয় স্বজন আর গৃহবাড়ি কেউ, ছেলেমেয়েরা আর তাকে দেখে না, বৃদ্ধকালে সে কষ্ট পায়, হসপিটালে তার যন্ত্রণাদায়ক জীবনযাপন করে। তাহলে সেই টাকা, সেই আত্মীয় স্বজন তো রক্ষা করতে পারে না, তখন সে চিন্তা করছে। আসলে আমাদের অনেক সময় ভক্তের সঙ্গ না করলে এই সমস্ত শাস্ত্রীয় কথাগুলি প্রভুপাদ এই জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে আমাদের আশ্রয় ধন সম্পদ, গৃহ, টাকা পয়সা এগুলি নয়, আমাদের আশ্রয় কৃষ্ণ, তার সেবা করব। কি হবে ভবিষ্যতে ওই চিন্তা করব না। ওই চিন্তা যদি আমরা করি তাহলে
কোনো জায়গাতেই থাকা যাবে না, সে গৃহস্থ জীবনেও নয়, গৃহস্থ জীবনেও সে থাকতে পারবে না। তো সেই জন্য কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করা শিখতে হবে, এবং এই জীবনে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য সে নিত্য গৃহে প্রবেশ করার জন্য চেষ্টা করতে হবে। নিত্য গৃহ হচ্ছে গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ এবং গোলক বৃন্দাবন, যেখানে উৎকণ্ঠা, হতাশা, উদ্বেগ থাকবে না। সেখানে প্রবেশ করতে এই জন্য প্রভুপাদ বলছেন আমাদের সেখানে প্রবেশ করার চেষ্টা করতে হবে। সেখানে একবার যদি আমরা প্রবেশ করে যাই, আর এই জড়জগতের যে দুঃখ ক্লেশ যা কিছু এখানে লাভ করছে সেগুলো আর কোনো মতে মনেই আসবে না। আমরা তখন বুঝতে পারবে যে না, প্রভুপাদ বলছেন যে জাহাজ থেকে নিচে পড়ে গেল সমুদ্রের মাঝে, কুমির, হাঙ্গর, তিমিঙ্গিল সব গ্রাস করতে আসছে, তখন সে চিন্তা করছে না যে আমি পড়ে গেছি, কেমন পড়ে গেলাম, কেন আমাকে খেতে আসছে, কী করছে। তাড়াতাড়ি সে উঠে গেল ওখানে, তখন ভাবছে ও বাঁচলাম, ও আমি কেন পড়ে গেলাম, তখন সে বুঝতে পারে। সেজন্য আমাদের এই জড়জগতে আমরা পড়ে গেছি, কেন পড়ে গেছি, কী কারণে পড়ে গেছি, ওইসব অনুসন্ধান আমাদের দরকার নেই, সময় নষ্ট করা। কিন্তু আমাদের চেষ্টা যে না, আমরা যখন দীক্ষা নিয়ে জানতে পারছি যে কৃষ্ণ আমাদের একমাত্র আশ্রয়, যে গৃহকে আমরা প্রবেশ করছি বা যে কোনো স্থান, বাসস্থান, গৃহ মানে কি, গৃহ মানে আশ্রয়। তো দুই রকম গৃহ আছে। একটা গৃহ হচ্ছে এই জীবের 84 লক্ষ প্রকার আশ্রয় নামক গৃহ, যেমন 84 লক্ষ গৃহ, পশু পাখি কীট পতঙ্গ দেহ। আর একটা আছে যেখানে আমরা এই ইট কাঠ পাথর বালু সিমেন্ট দিয়ে তৈরি করি, খড় দিয়ে তৈরি করি, মাটি দিয়ে তৈরি করি বিভিন্ন গৃহ। এই সব গৃহতে প্রবেশ। তো তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ইট কাঠ পাথর বালু সিমেন্ট দিয়ে তৈরি বা খড় দিয়ে তৈরি গৃহ, প্রত্যেকেই ভাবে তার এই গৃহটা হচ্ছে পাক্কা। যেমন আজকে এখানে এই গৃহটা পাক্কা, সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, যেমন এই পাক্কা গৃহ। হয়তো কেউ ভাবছে এই পাক্কা গৃহ মানে আমার পাক্কা, এ আর কোনো দিন নষ্ট হবে না। তো প্রত্যেকে তার ক্ষমতা অনুসারে, খড়ের ঘরেও সে ভাবছে এটা আমার খুব বহুদিন যাবে, এটা পাক্কা। কিন্তু এই জড়জগতে কোনো গৃহটাই পাক্কা নয়, সব গৃহই ধ্বংসশীল, নষ্ট হয়ে যাবে, চলে যাবে। কিন্তু আমাদের নিত্য গৃহ ভগবত ধাম, ওটা হচ্ছে আসল পাক্কা, যেখানে কোনো দিন নষ্ট হবে না। সেই গৃহ প্রবেশের জন্য আমাদের এখানে গৃহপ্রবেশ করে রাধা মাধব কৃষ্ণকে আশ্রয় নিয়ে ভক্ত সঙ্গে সেই তার সেবা করে সুযোগ নিচ্ছি কী করে নিত্য গৃহেতে প্রবেশ করব। তো সেই জন্যই সাধুসঙ্গ করা। অনেক সময় আমি দেখছি মায়াপুরে ভক্তরা ধামে বাড়ি নিচ্ছে, গৌরকিশোর জগন্নাথ দাস বাবাজি, গৌরকিশোর দাস বাবাজি, তারা বলেন ধামে তুমি বাড়ি কিনবে, তোমার টাকা আছে? মূর্খ, বলছে আমার এত বড় জায়গা, ধামে জায়গা কেনার কে তোমাকে ক্ষমতা দিল? ধামকে তুমি কিনবে? ধামকে কেউ কিনতে পারে? ধামে কেউ জায়গা নিতে পারে? গালাগালি করছে গৌরকিশোর দাস বাবাজি। তো এখানে তোমার জায়গা কেনার কে অধিকার দিল? এই আমার জায়গা, তুমি ধামে অধিকারী হয়েছ? যদি ধামবাসীর আনুগত্যে সেবা না শিখো, সেবা না করো, তাহলে ধামে অধিকার তোমার নেই, থাকারও অধিকার নেই, যে কোনো মুহূর্তে তাড়িয়ে দিতে পারে। আমি দেখছিলাম এখানে মায়াপুরে অনেক ভক্ত বাড়ি করেছে, আবার চলে গেছে, বিক্রি করে চলে গেছে, থাকতে পারেনি। কেউ আছে বাড়ি করে রেখে গেছে, বাস করতে পারে না, বিদেশেই থাকে, এখানে আসতেই পারে না। তো কী লাভ হলো? তো ধামে বাড়ি করার উদ্দেশ্য নয় বিজনেস করা, তো সেটা অনেক ভক্ত বাড়ি করে বিজনেস করছে, এটাও ধাম অপরাধের মধ্যে চলে যায়। ধামে আসবে ভগবত সেবা করার জন্য, ধামে আসবে ভক্ত সঙ্গ করে ভগবত সেবাতে কী করে নিযুক্ত হব। এখানে সুযোগ থাকে ধামে। হ্যাঁ, আগে আমরা দেখেছি মহাপ্রভুর পার্শ্বদরা, তারা ধামে এসে একটা ভজন কুটির করেছেন, যেমন পুণ্ডরিক বিদ্যানিধি, যেমন অদ্বৈত আচার্য, তারা সবাই এখানে ধামের মধ্যেও বাড়ি করেছেন, এখানে তাদের বাড়ি আছে, কিন্তু তারা এসেছেন সেবা করার জন্য। ঠিক সেরকম আমাদের এখানে ধামে বাড়ি নেওয়া মানে ভক্ত সেবা করা, গুরু সেবা করা, ভগবানের সেবা করার
এই মনোবৃত্তি থাকবে। কোনো বিজনেস মেন্টালিটি নিয়ে ধামে যেন আমরা বাড়ি ক্রয় না করি বা বাড়ি ফ্ল্যাট নিয়ে চেষ্টা না করি। তো এখানে ভজন করব, কোনো এসে সাধুসঙ্গ করার সুযোগ নিব, কোনো উৎসবে আসলাম মায়াপুরে। কালকে একটা ভক্ত মেসেজ করেছে আমার কাছে, মহারাজ আমরা চিন্তা করলাম গৌর পূর্ণিমার সময় কখনো যাইনি, ধামে অনেক ভক্ত আসে, কখনো ঘর তো পাওয়া যায় না, অত ভক্ত সবাই সুযোগ পায়, মানে ধামে থাকার জন্য সুযোগ চায়, ধামে সেবা করতে এবং গুরুদেবের কিছু শিক্ষা গ্রহণ করতে। তো আমরাও সেরকম ভাবলাম যে ধামে কোনো একটা জায়গায় তো থাকতে পারবো, গাছ তো আছে, মাটি তো আছে, গিয়ে যদি আমরা সেখানেও যদি সুযোগ পাই থাকতে পারবো। সেজন্য ঘরের চিন্তা না করে আমরা এসে পৌঁছে গেলাম। এই বারান্দাতে ব্যাগটাকে রেখে আমরা প্রসাদ পেলাম। তখন আমাদের বারান্দায় আমরা শুয়ে আছি, আমরা জানি যে যাব মন্দির দর্শন করব, তো এখানেই থাকবো আজকে এবং গুরু পূর্ণিমা পর্যন্তই বারান্দায় থেকে সমত কিছু উপভোগ করব, কোনো চিন্তা নেই। এইরকম আমরা ভাবনা নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা সেই সুযোগ গ্রহণ করলাম। কিন্তু আমরা কখনো ঘরের চিন্তাও করিনি, কিন্তু হঠাৎ করে আমাদেরকে ডেকে যে তোমরা একটা ঘর নাও। তাহলে এটাই হচ্ছে, কেউ যদি আশা করে আমি ঘর নিব তাহলে সে পাবে না। আগে আমি যখন নামহট্ট মেলা হতো তখন আমাদের কোনো ঘরই ছিল না, চক্রভবনের নিচে সবাই থাকতো। তখন কোনো নামহট্ট মেলায় চক্রভবনের নিচে থাকতো, আর আমাকে প্রত্যেক 3000-4000 লোক আসতো তখন, সারা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, মানে এখন যেমন এক একটা জেলা থেকে 3000, 2000, 4000 লোক আসে, তখন সমস্ত বলছি 84, 85 এই দিকের কথা, 87 এর দিকে, তখন চক্রভবনের নিচে এরকম। তো আমার দায়িত্ব থাকতো রেজিস্ট্রেশন করা, টাকা নেওয়া, সব কিছু করা একাই আমি করতাম। রেজিস্ট্রে মানে সকাল থেকে বসতাম, একটু খেতাম, আবার রাত 10টা পর্যন্ত একাই রেজিস্ট্রি করতাম, একাই তাদেরকে থাকতে দিতাম। কোথায় থাকবে? অল্প ঘর, চক্রভবনের উপর থালায় কিছু ঘর পাওয়া যেত, আর সবাই ভাবতাম আমরা ঘর পাবো। কিন্তু অনেক ভক্ত জানতাম এই প্রভুর কাছে যদি আমরা ঘর চাইবো কোনোদিন ঘর পাইব না। এখানে যদি আমরা যাব, কোথায় থাকবো বলে দেবো, সেখানে থাকবো, উনি ডেকেই আমাদের ঘর দিবেই ঠিক। তো এরকম অনেকে জানতো। তো তখন আমরা দেখতাম, তখন আমাদের গুরুকুলে কিছু ঘর নেওয়া হতো। 85 আমরা গুরুকুলেও কিছু ঘর, খড়ের ঘর তখন ছিল। গুরুমা বলেন ওটা নবদ্বীপ নাম দাও, 9টা ঘরের নাম, সীমন্ত দ্বীপ, অন্তদ্বীপ, এক এক ঘরে পাঠিয়ে দেবে এরকম করে। আর বারান্দায় থাকবে চক্রভবন। তখন এই সাইডে যে ঘরগুলো সব ডবল ডবল ঘর, 3টা-4টা করে ঘর ভিতরে ভিতরে আছে। চক্রভবনের এইদিকে যে অফিসগুলা করেছে ট্রিও ভিপির, এদিকে তো 3টা রুম করে আছে ভিতরে, বারান্দা থাকা। তখন গেস্ট হাউস থাকতে দিত না বারান্দাতেও, এরকম সমস্যা ছিল। তবুও ভক্তরা আমি দেখতাম কষ্ট করে থাকতো। তখন কখনো কখনো দেখা যেত কিছু চাবি পাওয়া যেত, তখন আমি দেখতাম যে যারা কেউ কোনোদিন ঘর চায় না সেই সব লোককে ডেকে ডেকে, কেউ আসে উৎপাত করতো ঘর চাই, তারা পেত না। তো এরকমই ভগবত ধামে এসে ভক্তরা হয়তো সুযোগ নিচ্ছে, কেউ ফ্ল্যাট নিচ্ছে। আমি দেখলাম অনেক ভক্ত ফ্ল্যাট নিচ্ছে, আমাকে বলে মহারাজ আমাদের নামহট্ট ভক্তরা যখন আসে তাদেরকে সেবা করার জন্য আমি এই ফ্ল্যাটটা নিলাম। লক্ষ্মীপতি গৌরপ্রভু আমাকে জিজ্ঞাসা করছিল যে মহারাজ আমরা এই ফ্ল্যাটটা নেওয়ার উদ্দেশ্য এই একটা, কি নামহট্ট ভক্তরা আসবে উড়িষ্যা থেকে, এই ফ্ল্যাটে আমাদের 3টা ঘর, এখানে 20 জন ভক্তকে তো আমি উপায় করতে পারবো, অ্যাকোমোডেশন করতে পারবো। না হ্যাঁ, কয়টা রুম আছে? বলে 2টা বাথরুম, 2টা রুম, ডাইনিং, 20 জন অনায়াসে থাকতে পারবে। থাকতে পারবে না? তাহলে তাহলে আমি 20 জনকে যদি এখানে রাখতে পারি তো একটা বৈষ্ণব সেবা তো হয়ে যাবে। বলছে হ্যাঁ, এই মনোবৃত্তি নিয়ে কেউ ফ্ল্যাট নিচ্ছে না, কিন্তু এরকম আবার অনেক ভক্ত ফ্ল্যাট নিচ্ছে। তো এটাই ধামে ভক্ত সেবা মনোবৃত্তি নিয়ে যদি কেউ ফ্ল্যাট নেয়, কেউ ঘর করে, তাহলে তাদের জীবনটা সার্থক হবে। বিজনেস মেন্টালিটি নিয়ে যদি কেউ করে তাহলে তাদের ধামে কৃপা লাভ কোনো দিন হবে না। এখানে আজকাল যে চলছে তো এটা তো ঠিক আমার মনে হয় না। যাই হোক, তো
তো সেজন্য আমাদের চেষ্টা উদ্দেশ্য থাকতে হবে কি করে আমি প্রকৃত গৃহেতে প্রবেশ করব। সেখানে গেলে আমরা সর্বদা আর কখনো এই জগতে আসার চেষ্টা করব না। একটা গীতা মাহাত্ম্য পদ্মপুরাণে অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকের এই কথাটাই এমনভাবে শিক্ষা আছে যে ভগবদ্ধামে গেলে কিভাবে আর এই জড়জগতে আসতে ইচ্ছা হবে না, সেই শিক্ষাটা আমরা একটু শুনব। একবার ইন্দ্র, তিনি আমরা সবাই জানি এই জড়জগতে পুণ্যকর্ম করার মাধ্যমে দেবপদ পাওয়া যায়, ইন্দ্রপদ, ব্রহ্মপদ এইসব পাওয়া যায়। তো একবার ইন্দ্র তার পুণ্যকর্মের ফলে সেই ইন্দ্রলোকে বসবাস করছেন, ইন্দ্রপদ নিয়ে দেবতাদের সঙ্গে খুব সুন্দর আনন্দ উৎসব করছেন, এবং সমস্ত নর্তকীরা সেখানে নৃত্য করছে, নাচ করছে ভালোভাবে। তো হঠাৎ করে তো ইন্দ্র এভাবে অপ্সরীদের নৃত্য গীতে সব দেবতাদের নিয়ে তিনি আনন্দ উৎসব করছেন স্বর্গরাজ্যে। হঠাৎ করে তিনি দেখছেন কয়েকজন দিব্য পুরুষ, আর এক দিব্য পুরুষ তাদের মধ্যে, তাকে ছত্র ধারণ করে তারা মন্দিরা এবং বাজনা বাজিয়ে কীর্তন করতে করতে, চামর ঢুলাতে ঢুলাতে এবং গান গাইতে গাইতে সেই ইন্দ্রলোকে প্রবেশ করেছে। হঠাৎ করে ইন্দ্র স্বর্গরাজ্যে রত্ন সিংহাসনে বসেছিলেন সব দেবতাদের নিয়ে। হঠাৎ করে তার চোখটা ওই দিব্য পুরুষের প্রতি পড়ে গেল, তখন ওর মুকুটটা নিচে পড়ে গেল। তখন ইন্দ্র বুঝতে পারলেন আজকে আমার ইন্দ্রপদ সমাপ্ত। তখন ইন্দ্র মনটা খুব কষ্ট হয়ে গেল যে আজকে আমার ইন্দ্রপদ শেষ হয়ে গেল। কেন, স্বর্ণ মুকুটটা যখনই নিচে পড়ে যাবে তখন যে ইন্দ্র থাকে তার পদ সেই দিন সমাপ্ত হয়ে যায়। তখন বুঝতে পারছে তাহলে এই তো চলে এসছে। তখন অন্য সমস্ত দেবতারা, ইন্দ্র তো মন দুঃখ হয়ে গেল, কেন এত বড় পদ চলে যাওয়া মানে কত কষ্ট। তখন আর সব দেবতারা চিন্তা করলেন এই ইন্দ্র তো আজকে শেষ, তাহলে ইনি এসে গেছেন। তখন সেই দিব্য পুরুষকে যারা ছত্র চামর ঢুলিয়ে নিয়ে এসেছিলেন সম্মান সহযোগে, তার হাত ধরে ওই রত্ন সিংহাসনে সব দেবতারা নিয়ে তাকে বসিয়ে দিলেন এবং সেই স্বর্ণ মুকুট পরিয়ে বলেন আজ থেকে আপনি আমাদের ইন্দ্র হয়ে গেলেন। আর এই যে প্রাক্তন ইন্দ্রিয়ের মন এত কষ্ট, তখন উনি ক্ষীরসমুদ্রে চলে গেলেন, গিয়ে ত্রাহিমাং ত্রাহিমাং, প্রভু আমার প্রতি অবিচার হলো। তখন বিষ্ণু বললেন কি অবিচার হলো? না, আমার পথটা, উনি একজন ব্যক্তি যে কি কোনো পুণ্যকর্ম করেনি, সে কি করে আমার পথটা নিল? কোনো রকম পুণ্যকর্ম করে। তো ভগবান হাসলেন, বলে ও তো কোনো পুণ্যকর্ম লাগে না, আমার ভক্ত যে তার কোনো পুণ্যকর্ম করতে লাগে না ইন্দ্র পদ পেতে। এখন আমি জড়জগতে কোনো সেরকম শুদ্ধ জীব, পুণ্যকর্মা জীব খুঁজে পাইনি, আমার একটা ভক্তকেই যেন আমি পাঠালাম। এ বৈকুণ্ঠবাসী, এ ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় অধ্যয়ন করে শুদ্ধ ভক্তি লাভ করে, সে আমার ধামবাসী, ওর কোনো পুণ্যকর্ম করার কোনো প্রয়োজন হয় না। অতএব সে ওই তোমার বৈকুণ্ঠ লোকে, মানে ওই ইন্দ্রলোকে তোমার পদের প্রতি লালায়িত নয়, ও অতি সত্তর কখনো আমি আর একজন ইন্দ্র পাবো, তখন ও চলে আসবে, বৈকুণ্ঠে চলে আসবে। তখন ইন্দ্রের মনে অষ্টাদশ অধ্যায় গীতার অধ্যয়ন করে, ভক্তিযোগ অনুশীলন করে, সে ভগবত ধাম প্রাপ্ত হলো। আর তার কাছে ইন্দ্রপদটা তুচ্ছ। আমিও সেই ইন্দ্র তখন কি করলো, গোদাবরী তীরে গিয়ে নদীর ধারে এক ব্রাহ্মণ বিষ্ণু মন্দিরে ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় পাঠ করছে, উনি শুনতে লাগলেন। শুনতে শুনতে তার ইন্দ্রের আয়ত্ত হলো এবং ইন্দ্র তখন ভগবত সেবাতে নিযুক্ত হয়ে গেলেন। করতে করতে উনি বৈকুণ্ঠে চলে গেলেন। তো বৈকুণ্ঠে গিয়ে বিরাজ করছেন। এমন অবস্থায় নারায়ণ বিষ্ণু এসে উপস্থিত, ইন্দ্র তুমি এখন বৈকুণ্ঠে এসেছ, এখন যাও, তুমি আবার তোমার সেই প্রাক্তন পদটাকে নিয়ে নাও, ওই ভক্ত এখন আমার এখানে ফিরে আসবে। বলে আমার প্রতি আপনি অবিচার করছেন? বলে কেন? তুমি তখন বললে ইন্দ্রপদ চলে গেছে, অবিচার করছি, এখন তোমাকে বলছি ইন্দ্রপদ নাও, আর তুমি বলছো আমাকে অবিচার করছেন। বলছে প্রভু না, ওই পদ আমি আর চাই না,
তো এই শ্লোকের অর্থ এটাই, যখনই আমরা ভগবত ধামে একবার ফিরে যাব তখন এই জড়জগতের যে কোনো ক্লেশ, বিভিন্ন রকম সমস্যা ইন্দ্র জানত। এই জড়জগতে অসুরদের কত রকম কষ্ট, অসুরদের কতটা উৎপাত করে, স্বর্গরাজ্যকে দখল করার জন্য যায়, অনেক রকম সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়। কেন? জড়জগতেই এই স্বর্গরাজ্য। ব্রহ্মা যেখানে থাকেন সেটাও এই জড়জগতের মধ্যে, সব থেকে উচ্চতর লোক। এখানে কোনো সুখ শান্তি আনন্দ নেই। তো সেজন্য এখানে বলা হলো যে যখন আমরা সেই শুদ্ধ হৃদয়ে নির্মল করব ভগবত ভক্তি, তবে ইন্দ্র যখন এই ভগবত ভক্তির প্রভাবে হৃদয় নির্মল হয়েছে তখন সে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে। তো ভগবত ধাম আমাদের আসল নিত্যগৃহ। সেই নিত্যগৃহে প্রবেশ হলে আর এই জড়জগৎ অনিত্য গৃহেতে আর আসতে কখনো ইচ্ছা হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যগৃহ প্রবেশ অনুষ্ঠানে যাওয়ার জন্য সবাই অভিলাষ করা উচিত। হরে কৃষ্ণ। তাই সাধু সঙ্গে ভগবত নাম ভজন, গৃহেতে আমাদের ভগবত ভজন করলে সেই বৃন্দাবন ধামে পরিণত হবে। আর এই বৃন্দাবন ধাম থেকে আমরা অভ্যাস করে নিত্য বৃন্দাবনে আমরা প্রবেশ করার সুযোগ লাভ করব। সেজন্য ভক্ত সঙ্গে ভগবত সেবা ইত্যাদি আমাদের প্রয়োজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। निताय गौर प्रेमानंदे।